2 নম্বর পুনরাবৃত্তি সচরাচর চিরন্তন সত্য present indefinite tense হবে এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে verb plus s বা yes হবে। আবার আগের কথাটা আসছে। এখন এই পুনরাবৃত্তিমূলক কাজগুলো বোঝার জন্য কিছু শব্দ আমরা একটু মনে রাখবো যেগুলো দিয়ে পুনরাবৃত্তি বোঝায়, যেমন অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ইউজুয়ালি, ডেইলি, নরমালি, জেনারেলি, often, occasionally, every day, every night, every month, etc. এই শব্দগুলো দিয়ে পুনরাবৃত্তি বোঝায়। একটু খেয়াল করো, অলওয়েজ সবসময়, তাহলে অলওয়েজ মানে যদি সবসময় হয় তার মানে কাজটা পুনরাবৃত্তিমূলক হয়। ইউজুয়ালি সাধারণত, সামটাইমস, নরমালি, ডেইলি, অফেন, অকেশনালি, এই শব্দগুলো দ্বারা পুনরাবৃত্তি বোঝায়। আর এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু একটা শর্ত আছে। এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তবে একটা ছোট্ট শর্ত আছে। একটা শর্ত আছে, সেটা হলো এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। শর্ত হলো বাক্যটাতে কোনো অতীত নির্দেশক শব্দ থাকতে পারবে না। তাহলে আমরা ব্যাপারটা একটু বুঝি আগে। ধরেন আমরা বললাম হি অলওয়েজ ভিজিট মি, আর আমি বললাম once upon a time he always visit me। এই দুটো অলওয়েজ এর মধ্যে পার্থক্য আছে। এখানে দেখেন হি অলওয়েজ ভিজিট মি, সে সব সময় আমাকে দেখতে আসে, কেমন? তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই কাজটা পুনরাবৃত্তি হয়, তবে এখানে কোনো অতীত নির্দেশক শব্দ নাই। তাহলে পুনরাবৃত্তিমূলক শব্দ থাকলেই সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু যদি সেখানে আবার কোনো সালের উল্লেখ থাকে, অতীত নির্দেশক সময়ের উল্লেখ থাকে, তাহলে অলওয়েজ থাকলেও সেটা সিম্পল প্রেজেন্ট হবে না। যেমন কি once upon a time, এটা একটা অতীতকে নির্দেশ করতেছে। এবার বলছে once upon a time he always visit me, এক সময় ছিল যখন সে নিয়মিত আমাকে দেখতে আসতো, না আসে, নিয়মিত দেখতে আসে, এক সময় আমাকে নিয়মিত দেখতে আসে, আসতো, তাই না? অতীত নির্দেশক শব্দ না? তাহলে অতীত নির্দেশক শব্দের ক্ষেত্রে অলওয়েজ থাকা সত্ত্বেও কি হবে না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। যেহেতু এটা কমপ্লিট পাস্ট অ্যাকশন, এটা একটা অতীতে সম্পাদিত কাজকে বোঝাচ্ছে, সুতরাং এখানে অলওয়েজ থাকলেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট করা যাবে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট করব এই শব্দগুলো দিয়ে পুনরাবৃত্তি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট করব। তবে যদি অতীতকে নির্দেশ করে তাহলে এই শব্দগুলো থাকা সত্ত্বেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না, কারণ এটা অতীতের পুনরাবৃত্তি বোঝাচ্ছে। তাহলে সচরাচর পুনরাবৃত্তি বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি অতীত নির্দেশক শব্দ থাকে তাহলে অলওয়েজ, রেগুলারলি এগুলো থাকা সত্ত্বেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখুন ক্লিয়ার? তাহলে দেখেন এখানে কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব, কারণ অলওয়েজ শব্দটা আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট আপনারা সিঙ্গুলার হলে ভার্বটাকে বেস করে সিঙ্গুলার করে দিবেন। once upon a time, এটা যেহেতু অতীতকে নির্দেশ করতেছে, এখানে অলওয়েজ এর কোনো ফাংশনই নাই, অলওয়েজ থাকা সত্ত্বেও এটা পাস্ট ইনডিফিনিট হবে। কারণ কি এখানে অতীত নির্দেশক শব্দ থাকলেই পাস্ট ইনডিফিনিট, মানে এখানে হবে ভিজিটেড। তাহলে আমি এটার সাথে একটা কনফিউশন ক্লিয়ার করে দিলাম।